এমন চিন্তা করতে পারে বুড়ো বু করে লাগতে বা itu lah lain dia lah mau nak pun itu kalau ini burung gitu ya এই গ্রামের নাম কি? রবিরাইপাড়া সাকবাকুলন। আচ্ছা, তো আপনার গ্রামে এই স্কুলের অঙ্গনওয়াড়ি স্কুল সেন্টার তো এটা না? তো এই অবস্থা কতদিন ধরে চলতেছে? আরে এই অবস্থা আজকে প্রায় 3-4 বছর ধরিয়া চলতেছে। অনেক সময় এখানে একটা পাতিশন আসলো, এই পাতিশনের মধ্যে পোলাবানরা মত আসলো, কিতা করছি আমরা সব গ্রামের লোক মিলাইয়া তা সরাই দিছি, সরাই দিয়া সারিয়া আর এই অবস্থা আছে। দেখা কয়েকদিনে ওই ওয়ালটা সব শেষ হইব। আচ্ছা, এটা কোন গাছবার? জয়মনি গাছ হব, এই ব্লক লালজুরি। আচ্ছা, আমরা তো এই স্কুলের কারণে দিছি, গভর্নমেন্টেও রিপোর্ট দিয়া দিছি, আর বর্তমান রাজ্য সরকারের এখানেও দিছি, কিন্তু কেউ জনে তো কিচ্ছু জবাবও দেয়নি, কিচ্ছু করেনও না। ওই সমস্যা হইল ওইটা। কত পরিবার হবে এখানে? এখানে প্রায় 30-35 পরিবার মতো। আচ্ছা, এই অঙ্গনওয়াড়ি কর্মীর নাম কি? সবিতা সাকমা। আচ্ছা, তো খিচুড়ি ক্লাস সব এখানেই করা হয় এখানে এই অবস্থাতে? এই অবস্থাতে আচ্ছা আচ্ছা, অনেকবার কর্মীরারে কইছি, দিদিমণি আপনারাও একটু মানে কমপ্লেন করেন, আপনার উপরে তো আছেন কয়েকজন মানে সুয়ার বাড়িটা কিতাকিতি আছে, এর লগে যোগাযোগ করিয়া আপনিও একটু চেষ্টা করেন। হেও তো শুনেনি, কোনো জবাবও দেয়নি। তো এখন আপনারা রাজ্য সরকার বা ডিসি সরকার যে কি মানে মেসেজ দিবেন? মেসেজ মানে ওইটাও তো আমরা প্রবলেম, ওই পোলাবানরা ঠিক মতে স্কুল করাইতে পারছে না, কারণ যে সময় বৃষ্টি বা হইব, তুফানের বা হইব, স্কুলে পাঠাইতে একটু ভয় লাগে। ওয়ালটা দেখেন না কি অবস্থা, ঢুকতেও তো ভয় লাগে স্কুলে, এরকম অবস্থা। চাল নাই, তুলি নাই, কিচ্ছু নাই। কয়েকদিনের যেটা টিন আছে এটাও সব তুফানে লইয়া যাইব।